মতিঝিলের এজিবি কলোনিতে তরুণ সংঘের উদ্যোগে বাংলার আপসহীন ও জননন্দিত নেত্রীর প্রয়াণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিলে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মির্জা আব্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রামার প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হারুনুর রশিদ হারুন, ঢাকা মহানগর শ্রমিক দল দক্ষিণের সদস্য সচিব জনাব বদরুল আলম সবুজ। এলাকায়, দেশে এবং দেশের বাইরে আমার যে বর্তমান অবস্থান, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই অবদান। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব মির্জা আব্বাস বলেন, বাংলার আপসহীন এই জননন্দিত নেত্রী আজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায় বিচারের পক্ষে অবিচল থেকে সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ, সাহসিকতা ও নেতৃত্ব এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে, কৃতজ্ঞ চিত্তে আমি ওনাকে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন তার বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে থাকেন। এ সময় উপস্থিত অন্যান্য বক্তারাও মরহুমার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার শান্তির কামনায় দোয়া করেন। দোয়া মাহফিলে তরুণ সংঘের পক্ষে সুমন, সোহেল ও সুমেল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নিয়ে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।